এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরাতে শান্তি মিছিল। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান সহ আশেপাশেকার এলাকার আতঙ্কিত মানুষের ভয়ভীতি দূর করতে বাড়িঘর ছাড়াদের ঘরে ফেরাতে এবং বন্ধ থাকা দোকান খোলানোর সম্প্রীতির বার্তা নিয়ে এদিন ধুলিয়ান শহরে শান্তি মিছিলের আয়োজন করলেন সাংসদ, একাধিক বিধায়ক সহ বিশিষ্টজনেরা। এদিন শান্তি মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস, ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলাম ওরফে রাজা, ভাইস চেয়ারম্যান সুমিত সাহা, শামশেরগঞ্জ থানার ওসি সুব্রত ঘোষ, ষষ্ঠীচরণ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে চূন্য, বিশিষ্ট সমাজসেবী রমেশ মেইমানি, শামশেরগঞ্জ ধুলিয়ান থানাপাড়া কালী মন্দিরের পুরোহিত দিলীপ মিশ্র সহ সকল ধর্মের বিশিষ্ট জনেরা। এবং ধুলিয়ানবাসীকে আমরা সেই স্বস্তি, শান্তি, সুরক্ষা আমরা ফিরিয়ে দিতে চাইছি। আমাদের ধুলিয়ান শহর আমাদের কাছে গর্ব। এখানে যে সম্প্রীতি ভাতৃত্ব আমরা দেখেছি বা আমাদের গুরুজনদের কাছ থেকে যা শুনেছি, আমরা বাইরে গিয়েও আমরা ধুলিয়ানের নাম শুনতে পাই বা গর্ববোধ করি। গত শুক্রবার যে বিক্ষিপ্ত ঘটনা হয়েছে আর কি, সেটাতে আমরা আহত এবং লজ্জিত। এর আগে আমাদের বিভিন্ন নেতৃত্ব ষষ্ঠীদা থেকে, অশোকদা থেকে, সামিরুল্লাহ থেকে, বিধায়ক আমিরুল ইসলাম থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা কখনো আর আগামী দিনে আমি সকলের কাছে আহ্বান রাখব যে ধুলিয়ানের যে ঐতিহ্য, ধুলিয়ানের যে ঐক্য, সেটা যেন আগামী দিনে আর কখনো বিঘ্নিত না হয়। এর জন্য আমাদেরকে অঙ্গীকার করতে হবে, মনের মধ্যে আমাদেরকে সেই আরেকজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা আগামী যে আমাদের প্রজন্ম, সেই প্রজন্মকে আমরা যেন সুসন্তান এবং সুনাগরিক তৈরি করতে পারি, সেদিকে আমরা লক্ষ্য রাখব। এবং যে সম্প্রীতি মেলবন্ধনে আমরা ছিলাম, সেই সম্প্রীতি মেলবন্ধনে আমরা আগামী দিনেও অটুট বন্ধনে থাকব। এবং সেই জন্য আমি সমস্ত ধুলিয়ানবাসীর কাছে আমার বিনম্র আবেদন যে আমরা আসুন, আমরা আজ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে যাত্রা শুরু করি। যে সম্প্রীতি ভাতৃত্ব আমাদের বিগত দিনে ছিল, আগামী দিনেও যেন আমরা সেই সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখতে পারি। এবং যে যার কর্মের সঙ্গে আমরা যুক্ত ছিলাম, সেখানেও যেন আমরা সেই সম্প্রীতি বজায় রেখে সে কাজে আমরা একে অপরের পরিপূরক হতে পারি। ষষ্ঠীবাবু বলছেন যে সেন্ট্রাল ফোর্সের ক্যাম্প করা হোক, বিএসএফ এর ফোর্স রেখে দেওয়া হোক, আপনারা তাদের সহমত পোষণ করবেন? দেখুন, এটা উনি দাবি রেখেছেন, এটা প্রশাসনের বিষয় না, আপনাদের তো একটা নিজস্ব মতামত থাকবে। আমরা প্রশাসনকে বা জানাবো।